নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। রিজুস ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা যাচ্ছি একটি অনুষ্ঠান। আপনাদের তো আগেই বলেছি, আমার কর্মসূত্রে দুর্গাপুরে থাকে। এটি আমার দুর্গাপুরে কর্মসূত্রের যে হোস্টেল, সেই হোস্টেল থেকে আমরা বেরোচ্ছি। দুর্গাপুরে থাকার কারণ বিষয়ে আপনাদের বলে রাখি, আমি একটি দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি হসপিটালে কাজ করি এবং সেখান থেকে প্রোভাইড করাই বেরোচ্ছিলাম। ওটি আমাদের হোস্টেল এবং হোস্টেল থেকে আমার সঙ্গে আমার সঙ্গী সাথীরা বেরোচ্ছিল। হোস্টেল থেকে হাঁটা পথেই আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল। আজকে অনুষ্ঠানটি ছিল আমাদের হসপিটালে একজন ডক্টর ইন্দ্রনীল মুখার্জি, তার মেয়ের 10 বছরের জন্মদিন উপলক্ষে আমাদের প্রত্যেকের ইনভিটেশন ছিল। সেই উপলক্ষে আমরা বেরিয়েছিলাম। এই যে দেখলেন, আমাদের হোস্টেল থেকে একটা গলির মতো রাস্তা এবং তারপরে মেন রোড। এই মেন রোড থেকে কিছুটা হেঁটেই আমাদের অনুষ্ঠান বাড়ি, যেটা সেখানে আমরা রওনা দিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু একটু গল্প করে নিই। আমি এই হসপিটালে জয়েন করার পর সবার সাথে প্রথম আউটিং আমার এটি। সো তার জন্য তো একটা এক্সাইটমেন্ট ছিলই, প্রথম আউটিং যেহেতু। এদিকে আমরা গল্প করতে করতে এদিকে নন্দিতাদি আর অক্ষয়দা আমাদের জন্য ওয়েট করছিল। তাদের সঙ্গে মিট হলো, তারা বাইকে যাচ্ছিল বলে একটু আগে গেল। হাঁটা করতে করতে আমরা আগানোর জন্য বললাম আর আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। শুধুমাত্র এই এক্সাইটমেন্টটুকু না, তার সাথে সাথে আমার যে প্রিভিয়াস হসপিটাল ছিল, একটি মেডিকেল কলেজ ছিল রাজবাঁধে, সেখানে যে সমস্ত সঙ্গী সাথীরা আমার সহকর্মীরা আছে, তারাও এই অনুষ্ঠানে যোগ দেবে। স্যারের পক্ষ থেকে তাদের ইনভিটেশন আছে। তাদের সঙ্গে দেখা হওয়া একটা আনন্দের মুহূর্ত। সো সেটা নিয়েও এক্সাইটমেন্টে আছি। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তবে এই মিটিংটা অন্য রকমের একটা। দেখুন, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের যে লজটি, সেখানে আমরা পৌঁছে গেছি। দুর্গাপুর কুঠির, এটি বিধাননগর থেকে একটু এগিয়ে শঙ্করপুরে অবস্থিত। আমরা সেই অনুষ্ঠান বাড়ির মধ্যে ঢুকছি এখন। দুর্গাপুর কুঠির, এই যে মেন গেটটি এখন সুন্দর দিয়ে বেলুন দিয়ে লাইট দিয়ে সুন্দর করে সাজানো। 10 বছরের জন্মদিন ছিল স্যারের মেয়ের, সুন্দর করে ডেকোরেশন করা ছিল। ফার্স্ট ফ্লোরে সমস্ত কিছু, এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। এই যে ফার্স্ট ফ্লোরটি, আর এই যে আমরা সেকেন্ড ফ্লোরে উঠছিলাম। সেকেন্ড ফ্লোরে যে বার্থডে সেলিব্রেশনের ইভেন্টটি, সেটি অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা সেই মূল অনুষ্ঠানের যে জায়গাটি, সেখানের মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি। ওখানে অনেক আগে থেকে আমার সহকর্মীরা কিছু জন চলে গেছিল। এই যে অপেক্ষা করছে, ওই যে সাদা জামা পরে যাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের ইনচার্জ বাবলুদা। তার সঙ্গে সঙ্গে আরও অনেকেই বসে রয়েছে। আর এদের সাথে প্রত্যেকের সঙ্গে আস্তে আস্তে আপনাদের পরিচয় করাবো। অনুষ্ঠানের ডেকোরেশন, এদিকে ইভেন্ট চলছিল একটা গানের, সমস্ত কিছু সবাই ভিডিও করছিল। সুন্দর ডেকোরেশন ছিল, এখানে বেলুন দিয়ে লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। পুরো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিল। এদিকে সমস্ত কিছু অতিথিদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তারপর আমরা সমস্ত কিছু স্যারের সঙ্গে, স্যারের মেয়ের সঙ্গে দেখা করে উইশ করে আমরা ফটো সেশনে চলে গেছিলাম। আমাদের সেই মুহূর্তে ফটো সেশন চলছিল। ক্যামেরা দাদা আমাদের ঠিকঠাকভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। ঠিক তারপরে আমরা চলে এসেছিলাম এই যে এদিকে স্টার্টার কাউন্টারে ছিল বেবিকর্ন, পনির পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে কফি, কোল্ড ড্রিঙ্কস এবং ফুচকা। এদিকে আমি প্রথমে অল্প বেবিকর্ন এবং পনির পকোড়া নিয়েছিলাম। আমাকে অনেকটা বেবিকর্ন দিয়েছিল, আমি সেটা কমিয়ে দিতে বলেছিলাম, অল্প করেই নিয়েছিলাম। তারপর ওটা শেষ করার পর নিয়েছিলাম একটু চিকেন পকোড়া। খেতে খেতে আপনাদের পরিচয় করে দিই, এটা অভিজিৎ দা, ব্লু টি শার্ট পরে, তারপর দিব্যেন্দু, তারপর এটা হিমাদ্রিদা এবং ঠিক পিছনে পাঞ্জাবি পরে আবদুল্লাহ, তারপর আমি।
এদিকে সবাই তখন চিকেন পকোড়া খাওয়া চলছিল। তা করতে করতে এদিকে অক্ষয়দা এসে হাজির, আর সঙ্গে সুমন, পিছনে বাবলুদা ছিল। আমাদের সেই মুহূর্তে স্টার্টার আইটেম চিকেন পকোড়া খাওয়া চলছিল। এই ভিডিওটি করেছে সুমিতকে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। তখনও ক্যামেরার ব্যাকে ছিল, তাই সুমিতকে এই ক্যামেরাতে দেখাতে পারলাম না। তারপর ঠিক এখানে কফি এবং কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার ছিল, সেখান থেকে আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পর এদিকে আস্তে আস্তে আমাদের আরও একটা ফটো সেশন চলছিল। এখানেও দিব্যেন্দু, অভিজিৎ দা, অক্ষয় দা, সুমন ছিল। তার সঙ্গে এখানে নন্দিতাদি ছিল, তার সঙ্গে পিঙ্কিদি, স্বাগতাদি আর সৌমি ছিল। তার ঠিক পিছনে আবদুল্লাও ছিল। তারপরে আমি ফুচকার দিকে আগিয়েছিলাম, তখন দেখছি এই যে ব্ল্যাক শার্ট পরে রয়েছে ওটাই সুমিত। তখন সুমিত, সৌমি, সুমন, অভিজিৎ দা সকল খাচ্ছিল। তারপর আমি গিয়েছিলাম ফুচকাতে অ্যাড দিয়েছিলাম। এই সমস্ত সারার পর এদিকে কেক কাটার সেরিমনি, তারই প্রস্তুতি চলছিল। সেই কেক কাটার সেরিমনিতে এসে আমরা হাজির হয়েছিলাম প্রত্যেককে। সঙ্গে স্যার এবং ম্যাডাম ছিলেন, সঙ্গে তাদের একমাত্র মেয়ে। তারই আজকে 10 বছরের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। আমাদের সাথে সাথে অন্যান্য সকল অতিথিরা এই ইভেন্টে যোগ দিয়েছে। সঙ্গে তার বন্ধুবান্ধব, সব খুদে বন্ধুবান্ধবরা তো আছেই। এই অনুষ্ঠানে গিয়ে দেখতে পেলাম তার বন্ধুবান্ধবরা তার কাছে যেন খুব প্রিয়, আমাদের মতনই। আমরা আজকে সন্ধ্যাটা খুব এনজয় করেছি। আর এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সেট করা ছিল। খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামে এনজয় হয়েছে। প্রত্যেকেই আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। সে তারপর কেক কাটার পর তার বন্ধুবান্ধবদের মধ্যে এই কেকটা ডিস্ট্রিবিউট করছিল। আর তার সঙ্গে তো ফটো সেশন চলছিল, সবাই তার ফটো তুলছিল। আজকে তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা থাকে। এদিকে কেক কাটিংয়ের পর এদিকে স্যার এবং ম্যাডাম এবং তাদের মেয়েকে নিয়ে কেক কাটিং সেরিমনি চলছিল। তারপরেই ফটো সেশন চলছিল। ফটো সেশনের সাথে সাথে এদিকে সমস্ত অতিথিরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছিল, আগমন হচ্ছিল। ঠিক তারই মধ্যে আমার প্রিভিয়াস হসপিটাল যে সমস্ত মানুষজনরা আসার কথা বলছিলাম, আমার সঙ্গী সাথীরা, তারা এসে হাজির। তাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সারিয়ে দিই। ঠিক আমার পাশে ব্ল্যাক শার্ট পরে আঞ্জামুল, তার পিছনে রূপেশ, তারপর সুজিত দা, তারপর সুমন, তার ঠিক পিছনে কমলা কালারের শার্ট পরে রূপম, তার সামনে রিমা, এবং তারপরে পাঞ্জাবি পরে অমিত দা, এবং তারপর সুব্রত দা। এদিকে একটা মিউজিকের ইভেন্টও ছিল, তার সাথে সাথে ছিল ম্যাজিক শোটি এই অনুষ্ঠানে খুব ইন্টারেস্টিং ছিল প্রত্যেকটা বাচ্চার কাছে। ম্যাজিক শো যিনি দেখাচ্ছিলেন তিনি খুব সুন্দরভাবে দেখাচ্ছিলেন, এবং এই ম্যাজিক শো দেখানোর জন্য বাচ্চাদের ইন্টারেস্ট দেখানোর জন্য একজন করে ডাকছিলেন। বেশ তাদের মধ্যে খুব এনজয় ছিল। এই সমস্ত কিছু ইভেন্ট দেখার পর আমরা আস্তে আস্তে খাবারের কাউন্টারের দিকে আগিয়েছিলাম। তখন প্রায় ডিনার টাইম হয়ে গেছে, 9:30 প্রায় বেজে গেছে, সবাই দূরে ফিরবে। তো তার জন্য আমরা খাবারের দিকে আস্তে আস্তে এগোলাম। যদিও আমাদের কাছে, তবু আমরা খাবারের দিকে এগিয়ে গেলাম সবাই একসাথে খাবো বলে। প্রথমে স্যালাড এবং তারপরে আমি একটা ফিশ কাটলেট নিয়েছিলাম। ফিশ কাটলেটটা শেষ করার পর একটা নান, তার সঙ্গে চানা মশলা নিয়েছিলাম। এদিকে রূপেশ, সুজিত দা, রূপম আর সুমন খাওয়া স্টার্ট করেছে, আমিও ছিলাম ক্যামেরার পিছনে। তারপর ওটা শেষ করার পর ভাত এবং তার সঙ্গে একটা গলদা চিংড়ি নিয়েছিলাম। আমার সব থেকে ফেভারিট ডিশ এটা। আমার খাওয়া নিয়ে তো সুজিতদা আমাকে ট্রোল করছিল সেই মুহূর্তে, তবু আমি চিংড়ি মাছ খেতে ছাড়িনি। আমার খুব প্রিয় একটা জিনিস চিংড়ি মাছ। তখন এদিকে রূপেশ আর রূপম অলরেডি পোলাও আর মাটনের দিকে ঢুকে গেছে। এদিকে আমার এখনকার হসপিটালের স্টাফরা তারা খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, আমি ক্যামেরার পিছনে ছিলাম। ওটা শেষ করার পর একটু পোলাও, তার সঙ্গে মাটন তো মাস্ট, সো মাটন তো নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম তার সাথে পোলাওয়ের সঙ্গে মাটন কম্বিনেশনটা অসাধারণ। ওটা শেষ করে তারপর আমি গিয়েছিলাম বাটার চিকেনের দিকে।
বাটার চিকেন ছিল, 2 পিস নিয়েছিলাম। তারপর ওটা খাওয়ার পর ওটা শেষ করে চাটনি, আর চাটনির সাথে তো অবশ্যই যাবে পাঁপড়। পাঁপড় তো লাগবেই চাটনির সাথে। পাঁপড় নিয়েছিলাম। চাটনি পাঁপড় একসাথে মিশিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। ওটা শেষ করার পর এদিকে মালাই চমচম ছিল। মালাই চমচমের সাথে সাথে একটা গোলাপ জামুন ছিল। গোলাপ জামুনটা নিয়েছিলাম। আমি মিষ্টিটা খুব বেশি প্রেফার করি না, তো একটা করেই নিয়েছিলাম। এই সমস্ত কিছু খাওয়ার পর পান মশলা একটা তুলে নিয়েছিলাম। পান মশলার পর একটা আইসক্রিম। এখানে আমাদের আজকে ডিনারের পর্বটা শেষ হয়েছে। খাবার খুব সুন্দর হয়েছে এবং যারা সার্ভ করছিলেন আমাদের দাদারা, তাদের ব্যবহার প্রত্যেকেরই খুব ভালো ছিল। আমাদের সুন্দরভাবে সার্ভ করেছে। এখানে খাবার অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। প্রত্যেককে ম্যাডাম স্যার দেখে শুনে খাওয়াচ্ছিলেন, সবাইকে আপ্যায়ন করছিলেন এবং প্রত্যেকটা অতিথি খুব সুন্দরভাবে খাচ্ছিল। খাওয়া দাওয়া সেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। যারা বাইকে এসেছিল তারা একটু দূরের, তারা আস্তে আস্তে বাইক নিয়ে ফিরল। আমরা তো আপনাদেরকে প্রথমেই শুরুতেই বলেছি আমরা পায়ে হেঁটে এসেছিলাম। একদম কাছেই আমরা থাকি, খুব কম ডিস্টেন্সের মধ্যে। সো আমরা যারা পায়ে হেঁটে যাওয়ার, তারা আস্তে আস্তে রওনা দিয়েছি। আজকে সন্ধ্যেটা আমাদের খুব সুন্দর কাটলো। এই মানুষগুলোর সাথে আমার প্রথম আউটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল। এদের সঙ্গে আমার পথ চলা মোটামুটি 8 মাস হয়ে গেল। প্রথম যখন আসি তারা কত অপরিচিত ছিল, আস্তে আস্তে তাদের সঙ্গে কত একটা সুন্দর বন্ডিং হয়ে গেছে। তারা এখন একটা পরিবার হয়ে গেছে, প্রত্যেকে একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তো আমার প্রিভিয়াস হসপিটালে সবার সাথে দেখা হলো। প্রত্যেকের সঙ্গে দেখা হওয়ার মুভমেন্টটা খুব ভালো ছিল। এবার আমরা ফিরছিলাম, আমি, দিব্যেন্দু, অভিজিৎ দা সবাই মিলে একসাথে ফিরছিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই। শুভরাত্রি।